সম্পদকে রবীন্দ্রনাথ ঠাকুর তার চেতনাবোধ, সৌন্দর্যবোধ দিয়ে তার প্রতিটি সৃষ্টিতে যত্নের সঙ্গে আগলে রেখেছেন। কালের নিয়মে এক একটি ঋতু তার সকল মহিমা নিয়ে আছড়ে পড়ে প্রকৃতির কোলে নিজেকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আর প্রতিটি ঋতুর বিসর্জনের মধ্য দিয়ে জন্ম নেয় তার পরবর্তী ঋতুটি। এই ঋতুচক্রের লীলাটি রবি ঠাকুর তার শব্দের মায়াজাল দিয়ে ধরে রেখেছেন তার গানে, কবিতায়, প্রবন্ধে। তার প্রবন্ধের বা তার লেখার মধ্য দিয়ে বোঝা যায় বর্ষা ছিল তার বড় নিকটে, যাকে উনি ক্ষত্রিয় বলে সম্বোধন করেছেন। আর এই ক্ষত্রিয়ের প্রকৃতির আঙিনায় আবির্ভাবকে ঘিরে ভারী সুন্দর একটি বন্দনা রচনা করেছেন। নম 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 করুণা ঘন নমহে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর ঋতুরঙ্গ নামে যে অনুষ্ঠানটি করেছিলেন 1334 সালে, তার অন্তর্গত ছিল বর্ষার প্রবেশ এই শিরোনামে। বর্ষা যেন নারীর গল্প দিয়ে তৈরি এক নকশি কাঁথা। কখনো সে মানিনী, কখনো সে আলোর বিচ্ছুরণ, কখনো সে বন্যা। নারীরূপী প্রকৃতি আর মানবরূপী নারী বর্ষাকালে কোথাও যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। প্রকৃতির গর্জন, প্রকৃতির অবিরাম বৃষ্টিধারা যেন নারীর মনকে অজানা অনুভূতিতে অকারণে দুলিয়ে দেয়। রবীন্দ্রনাথ বলছেন, বর্ষাকালে বিরোহিণীর সমস্ত আমি একত্র হয়, সমস্ত আমি জাগিয়া ওঠে, আর সে কাঁদিতে থাকে। সে তাহার নিজের অসম্পূর্ণতা পূর্ণ করিবার জন্য কাহাকেও খুঁজিয়া পায় না। এমনই ভাবধারায় সিক্ত যেন রবি ঠাকুরের এই গানটি, বাদল মেঘে মাদল বাজে। বাদল মেঘে
গহন প্রাণে গোপন ব্যথা, গোপন গানে আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে, আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে ছড়িয়ে গেল সকল খানে, গানে গানে গুরু 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 গগন মাঝে বাদল মেঘে মাদল বাজে, বাজে রে বাজে গুরু 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 গগন মাঝে বাদল মেঘে মাদল বাজে। বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্যের দ্বারা রবিকবি প্রভাবিত হন তার শিশুকাল থেকে। আবার বৈষ্ণব সাহিত্যে নায়িকাদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার 16 বৎসর বয়সে রচিত ভানুসিংহ ঠাকুরের পদাবলী